নমস্কার, এডুকেশন কি পরিবারের সকলকে স্বাগত, অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমরা রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। রাশিবিজ্ঞানের একটি বিষয় আছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি খুব ইম্পর্টেন্ট জিনিস। ফ্রিকোয়েন্সি ছাড়া রাশিবিজ্ঞান অনেকটাই অংশ অচল। তো রাশিবিজ্ঞানের আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব পরিসংখ্যান, সেটি একটু দেখে নেব। যে কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার চোখে পড়ছে তাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার নাম পরিসংখ্যান বা ফ্রিকোয়েন্সি। এখানে বলেছে যে কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার চোখে পড়ছে তাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার নামই হলো পরিসংখ্যান বা ফ্রিকোয়েন্সি। এই সংজ্ঞাটার মধ্য দিয়েই ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যানের পুরো তথ্যটা দেওয়া আছে। বলছে যে কোনো স্কোর, আমি ধরে নিলাম এইগুলি একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। এইগুলোকে এক একটা ধরে নিলাম স্কোর। দেখুন, এই স্কোরগুলো সব যদি ধরেই নেওয়া যায় তাহলে স্কোরগুলো সব একই রকম আছে। এই স্কোরগুলোকে একটা দেখেন, এটা পুরোটা একটা রাশিগুচ্ছ ধরে নিলাম, পুরোটার মধ্যে ঢোকানো আছে। পুরো এটা একটা রাশিগুচ্ছ, এই বাক্সটা পুরোটা একটা রাশিগুচ্ছ, তার মধ্যে এইগুলোকে এক একটা স্কোর আমি ধরে নিলাম। তাহলে বলেছে যে কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার চোখে পড়ছে, তার মানে একই রকম সংখ্যা মানে ওই রাশিগুচ্ছর মধ্যে যে চোখে পড়ছে সেটাকে সংখ্যা আকারে প্রকাশ করাটাকে বলা হচ্ছে পরিসংখ্যান বা ফ্রিকোয়েন্সি। তাহলে এগুলো স্কোর, তাহলে এর স্কোর ধরে নিলাম, এগুলো স্কোর। তাহলে কয়টি স্কোর আছে? 1 2 3, তিনটা একই রকম জিনিস আছে। স্টার কয়টা আছে? 1 2 3 4 5 6, ছয়টা আছে। বল কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা আছে। তাহলে এইগুলো আমার স্কোর, এগুলোকে সংখ্যা দ্বারা আমি প্রকাশ করলাম, সেটাকেই বলা হচ্ছে পরিসংখ্যান বা ফ্রিকোয়েন্সি। এখানে সেই বিষয়টাই বলেছে, যে কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার চোখে পড়ছে তাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার নামই হলো পরিসংখ্যান বা ফ্রিকোয়েন্সি। এই যে স্কোরগুলোকে আমি সংখ্যার মাধ্যমে প্রকাশ করলাম, এটাকে বলা হচ্ছে পরিসংখ্যান বা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ইংরেজির বড় এফ দ্বারা। এখানে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে, দেখুন 3 একটা আছে, 6 2বার আছে, 4 3বার আছে। এখানে 3 6 4 একে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করছি। দেখুন পরিসংখ্যান যথাক্রমে সংখ্যা দ্বারা 3 একবার আছে, 6 2বার আছে, 4 3বার আছে। এই যে স্কোরগুলোকে, একই রকম স্কোরগুলোকে সংখ্যার দ্বারা প্রকাশ করলাম, সেই বিষয়টাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যান। আশা করি সকলে বুঝতে পেরেছেন পরিসংখ্যান বা ফ্রিকোয়েন্সি কীভাবে বের করতে হয়, বা পরিসংখ্যান বা ফ্রিকোয়েন্সি কী, সেই বিষয়টি হয়তো ক্লিয়ার করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকুন, আসবে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।